বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। বাংলাদেশ বেতার রাজশাহী। আসসালামু আলাইকুম। স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা ইয়াসমিন। 3 দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আগামীকাল সকালে তিনি বিমানযোগে রাজশাহীতে পৌঁছাবেন। এরপর বেলা 10টায় তিনি নওদাপাড়ায় অবস্থিত ব্র্যাক সেন্টারে প্রতিষ্ঠানটির রাজশাহী বিভাগীয় বার্ষিক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। পরে বেলা 11টায় হোটেল ওয়ারিসানে একটি আইটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। 16 মে বেলা 11:30টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটি প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে দুপুর 3টায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 50 বছর পূর্তিতে ফারাক্কা লং মার্চ উদযাপন কমিটির উদ্যোগে গণজামায়াতে এবং সন্ধ্যা 7টায় মেট্রোপলিটন কলেজ শিক্ষকবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এছাড়াও 17 মে বেলা 11:30টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2026 অনুষ্ঠানে বিকেল 4টায় মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে আয়োজিত নতুন করে স্পোর্টস রাজশাহীর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। একই দিন সন্ধ্যায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। ইউসেফ বাংলাদেশ আয়োজিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে 10 জন সফল গ্র্যাজুয়েট ও উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। আজ সকালে রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে সম্মাননা দেওয়া হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষ জনশক্তি তৈরি করতে হলে এই খাতে আরও জোর দিতে হবে। রাজশাহী এখন সম্ভাবনাময় একটি শহর, এখানে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। তিনি আরও বলেন, ইউসেফ থেকে প্রতি বছর হাজার হাজার তরুণ তরুণী প্রশিক্ষণ নিচ্ছে। তাদের নিয়ে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে যাতে তারা বাস্তব কর্মক্ষেত্রে যুক্ত হতে পারে। সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় প্রায় 7 কোটি টাকা ব্যয়ে 3টি খাল খনন কর্মসূচি প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে পানি প্রবাহ ও সেচ কাজের সুবিধা পাবে কৃষকেরা। চলতি অর্থবছরে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান খাতে সারা দেশে এই কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে খাল খনন, পুনঃখনন ও সংস্কার কাজ শুরু হয়। প্রকল্পগুলো হল উল্লাপাড়া উপজেলার কয়রা বাগলপুর থেকে কয়রা চরপাড়া, চড়ুই মরুই, চাউল, কান্দুয়া বিল হয়ে মুক্তা নদীর পার পর্যন্ত খাল খনন। প্রকল্পটিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,06,03,080 টাকা। একই উপজেলার পূর্ব দেলুয়া সেতুর নিকট থেকে ছড়িয়া শিকার হয়ে হাটিকুমরুল ধোপাকান্দি পর্যন্ত খাল খনন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে 3,60,52,165 টাকা। এছাড়া শাহজাদপুর উপজেলার মশিপুর বাজার ছোট সেতু থেকে লালপুর পর্যন্ত খাল খনন প্রকল্পে বাস্তবায়নে বরাদ্দ দেওয়া হয়েছে 1,15,91,114 টাকা। প্রতিভার অন্বেষণে নাটোরে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস টুর্নামেন্ট থেকে খুঁজে পাওয়া গেছে এক বিস্ময় বালিকা। বালিকাদের ফুটবলে 3টি খেলার প্রতিটিতে হ্যাট্রিক করে গোলকন্যা পরিচিতি পেয়েছে আলেয়া। আলেয়াকে নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস টুর্নামেন্টের বালিকাদের ফুটবলে পাওয়া গেছে এক গোলকন্যা। মাঠে নামলেই গোল করতেই হবে যেন আলেয়ার। তাই তো লালপুর উপজেলা দলের এই কৃতি ফুটবলার 3টি খেলাতেই হ্যাট্রিক করেছেন। গোলের নেশায় পথ চলা আলেয়া বললেন, গোল না দিলে তো টিম জেতা যাবে না, এটাই তো গোল হচ্ছে যে দিলাম। হচ্ছে ডিবক্সের বাইরে থেকে গোল দিছে, আরো হচ্ছে যে প্রথম দিন দিছি 3টা, তারপরে দিছি 3টা সেমিফাইনালে, আবার ফাইনালের দিন দিছি 3টা। হ্যাঁ, মাঠে নামলে গোল চাই। আলেয়ার প্রত্যাশা, খেললাম কক্সবাজার, খেললাম ঢাকাতে, খেললাম তারপর হচ্ছে পঞ্চগড় টঞ্চগড় সব জায়গায় খেলছি আমি। আমার হচ্ছে যে আমাদের এলাকায় খেলছি, অনেক হচ্ছে মানুষ আমাকে সাপোর্ট করছে, আরো যেন সাপোর্ট করতে পারে, এটাই আমার হচ্ছে যে সবকিছু চাওয়া পাওয়া। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান ইসামি বলেন, একটা অসাধারণ প্রতিভা বলবো আমরা, শুধু নাটোরের জন্য না, আমি আমার জানা মতে এই সারা বাংলাদেশে নতুন করে স্পোর্টসের যে ইভেন্টগুলো হচ্ছে, এই 3টা ম্যাচে 3টা হ্যাটট্রিকে পর্যন্ত আমরা সারা বাংলাদেশের মধ্যে এই নাটোরের আলেয়াকেই পেয়েছি, লালপুর বাসা। তো একে নিয়ে আমরা আনন্দিত এবং গর্বিত। আশা করি ভবিষ্যতে সে বাংলাদেশ
জাতীয় দলের হয়ে নেতৃত্ব দিবে। জেলার গণ্ডি পেরিয়ে আগামীতে আলেয়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবলের মাঠ আলোকিত করবেন বলা যায় নিশ্চিতভাবে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা41 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5 মিনিটে।